নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ এভাবেই আমাদের সকলের ওপর বর্ষিত হোক। মা মাঝে মাঝে এমন লীলা করেন যে সকলেই সত্যিই অবাক হয়ে যায়। হ্যাঁ, জানেন তো, মায়ের এই লীলা বড়ই অদ্ভুত। যেমন মঙ্গলা দেবী বলছেন যে তিনি কোনো ভক্তের কাছ থেকে কখনোই মিষ্টি নেন না। একবার এক ভক্ত মিষ্টি আর দই নিয়ে এসেছেন, তো তিনি যথারীতি সেই মিষ্টি ভক্তকে দিয়ে দিয়েছেন, দইটা নিয়ে রেখেছেন। হঠাৎই মাকে যখন প্রসাদ দেওয়ার সময় বা ভোগ দেওয়ার সময় বলুন, তখন তার খেয়াল হলো, আরে আজকে তো মায়ের জন্য কোনো মিষ্টি নেই। এইবার তিনি যখন মিষ্টি খুঁজতে গেছেন, দেখছেন তার কথা শুনে কেউই আর মিষ্টি আনেনি, কারুর কাছে মিষ্টি পাওয়া যাচ্ছে না। এ তো ভারী বিপদ হলো। এইবার দেখা গেল এক ভক্তের কাছে মিষ্টি রয়েছে। তিনি বলছেন, বাবা আপনার মিষ্টিটা দিন, আজকে মাকে দেবো। এবার তিনি একটু দোনোমনো করছেন, মানে তার ইচ্ছে নেই মিষ্টিটাকে দেওয়ার। যেহেতু তার ইচ্ছে নেই, তাই হয়তো কৃষ্ণকালী মায়ের ইচ্ছে যে তার কাছ থেকেই তিনি এই মিষ্টিটা নেবেন। তাই এবার মঙ্গলা দেবীও তাকে ছাড়ছেন না, আর এদিকে সেই ভক্ত তাকে ছেড়ে, মানে তিনিও এক ধরনের নাছোড়বান্দা হয়ে রয়েছেন, আর সেই ভক্তও মিষ্টি দেবেন না। তো এইরকম এক জটিল পরিস্থিতিতে দাঁড়িয়ে মঙ্গলা দেবী অনুভব করলেন যে এটা তো কৃষ্ণকালী মায়ের এক দুষ্টু মিষ্টির লীলা, তাছাড়া তো আর কিছুই নয়। যে দিতে চাইছে না তার কাছ থেকেই মা জোর করে নেবেন, অথচ এর আগে পর্যন্ত এত অগণিত ভক্ত এসেছেন, তারা সবাই মাকে মিষ্টি দিতে চাইছেন, অথচ তখন মিষ্টি নেওয়ার কথা মঙ্গলা দেবীর মাথাতেই আসেনি। আচমকা যখন দুপুরে মাকে প্রসাদ দেওয়ার কথা, ভোগ পরিবেশন করার কথা, মাফ করবেন, প্রসাদ তো ভক্তরা আমরা পাই, মাকে যখন ভোগ দেওয়ার কথা, নিবেদন করার কথা, তখনই তার কেন এই কথাটি মাথায় এলো যে বাবা আজকে তো মায়ের জন্য মিষ্টি নেই। আর এমন এক ভক্তকেই তিনি বাঁচলেন যিনি আবার মাকে মিষ্টি দিতে চাইছেন না। তো মঙ্গলা দেবী বলেছেন যে এসব এই মায়েরই লীলা বলেই এরকম অসাধ্য সাধন সম্ভব হয়েছে। অবশেষে তিনি পেয়েছিলেন সেই ভক্তের কাছ থেকে যে কোনো উপায়ে হোক মিষ্টিটি। আসলে শুনে নিই সেই ঘটনার সামগ্রিক বিবরণ মঙ্গলা দেবীর মুখ থেকে। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাবা 20 বার এসছেন, আমি জানি না দইটা রেখেছি, আজকে মিষ্টি প্যাকেট রাখিনি একটা। আমি ওকে বলছি দই মিষ্টি নাও, মাকে দই মিষ্টি সাজাও, কতবার বলেছি জানো। তার মানে একটা ভক্ত সত্যি তার ব্যাড লাক। আমি বলি, ভগবান যখন আমরা দরজা করে যাই না, আমরা ভগবানকে চিনতে পারি না, আমরা ফেলে দেওয়ার পর চিনতে পারি। আমি কারো কাছে মিষ্টি নিই না, দিয়ে ওনার কাছে 2টো প্যাকেট মিষ্টি ছিল। আমি দেখছি মায়ের ভোগে মিষ্টি দেবো, আমি কোনো ভক্তের কাছে মিষ্টি না, ওনার কাছে আমি মিষ্টি নিলাম, নিয়ে আমি মায়ের কাছে ছুড়ে দিলাম। আমি যদি আজকে সকাল থেকে অনেক দই এসছে, তাহলে দই আর মিষ্টি দেবো। ওই মা ওই মিষ্টিটা চেয়ে নিল, বলো আমাকে মিষ্টি দিবে, আমরা মা নেবে না, মিষ্টি তোমার হাতে নেবে। তুমি জানো এগুলো সব মায়ের লীলা। আমি বলছি মায়ের লীলা। উনি সেটা বুঝতে পারলেন না যে আমার মিষ্টি মায়ের কাছে যাচ্ছে। যার কতজন মিষ্টি জোর করে দেয়, আমি মা এটা প্রসাদ হিসেবে নিয়ে যাও, কিন্তু আজকে আমি নিজে থেকে ওনার হাতে মিষ্টি কেড়ে নিলাম। মায়ের লীলা, আমার পাগলা মতো কেউ বোঝে না, কিন্তু উনি আবার মিষ্টি চেয়ে নিলেন। সব মায়ের লীলা। ভক্তরা মায়েরা আমাকে জোর করে মিষ্টিটা দেয় না, মায়ের জন্য নিতে। আমি মা এটা নিয়ে যাও, তুমি যে ভালোবেসে দিলে সেই মিষ্টিটা আমার নেওয়া হয়ে গেছে। কিন্তু দেখো কেমন, দেখো যে দেবে না তার কাছেই নেই। এটা হচ্ছে বদমাস, তো এটা কৃষ্ণ, এটা দুষ্টুমি করে। সবাই মিষ্টি দেয়, আমি জোর করে দিয়ে দিই। আমি বলছি বাবা তুমি মিষ্টিটা নিয়ে যাও, তোমাদের এটা প্রসাদ হয়ে গেল, তুমি ভালোবেসে যে বললে না, এটাই আমার অন্তর জুড়ে গেল। কিন্তু যে দেবে না তার কাছে আমি ছিনিয়ে নিলাম, ছিনিয়ে নিয়ে মিষ্টিটা আমি ছুড়ে দিলাম। আমি কারোর কাছে মিষ্টি নিই না। আবার বলছি মিষ্টিটা আমাকে দিয়ে দিন। আমি আমার স্বামীকে বলছি না, মিষ্টিটা দিয়ে দাও। দেখো দই এসছে, দই সাজিয়েছি, মিষ্টি ফাঁকা। বুঝতে পারছি এটা কে ভালোবাসা দিয়ে আনে, আর ভক্তি। মা কি গ্রহণ করে জানো? অহংকার গ্রহণ করে না, মা ভক্তি গ্রহণ করে। যার হৃদয়ে বেশি ভক্তি
তার কাছ থেকে মা সেই জিনিস নেয়। আর যার অহংকারে ভরা, মা গ্রহণ করতে গেও করতে পারতো না। আজকে তোমার মিষ্টি মায়ের ভোগে আমি দিচ্ছি। আজকে অনেক দই দিয়েছে ভক্তরা। না বাবা, কই বাবা, আমি যেটুকু নিয়ে নিয়েছি বাবা, আর না করবে না, প্রসাদ হিসেবে নিয়ে যাও, না করবে না। মাকে একটু ভোগটা দিয়ে দিই। দাদা এইটা নিয়ে নেন একটু। মা আমি মায়ের জন্য মালা নিয়ে এসেছি। বেশ, মালা নিচ্ছে, এগুলো আনিয়ে দাও। হায়দ্রাবাদ থেকে এসেছি মা। আমি হায়দ্রাবাদ থেকে আসছো? হ্যাঁ।